নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদের স্বাগত। আমি সেবক দেব শর্মা। এই মুহূর্তে রয়েছি মালদা থেকে। সামনেই লোকসভা ভোট, আর তার আগে আগামী 31 জানুয়ারি মালদহে দুই ভিভিআইপির সম্ভাব্য সফর, রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহে ইতিমধ্যেই কিন্তু এই জোড়া ভিআইপির সফর নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আমরা রয়েছি মালদহের যুব আবাস সংলগ্ন মাঠে। এই মাঠে এখন প্রস্তুতি চলছে, এখানে অস্থায়ী হেলিপ্যাড তৈরি হচ্ছে। আগামী 31 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাঠেই নামবেন, এমনটাই কিন্তু সফরসূচি রয়েছে। বিকেলে তিনি মালদহে নামবেন, এরপর দুপুর 2টো নাগাদ তিনি মালদহে নামতে পারেন। এরপর তিনি এই যুব আবাস সংলগ্ন এখানে হেলিকপ্টার থেকে নেমে পাশেই রয়েছে ডিএসএ স্টেডিয়াম, সেই ডিএসএ স্টেডিয়াম সেখানেই কিন্তু তিনি সভা করবেন মানে প্রশাসনিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী। তিনি একাধিক উপভোক্তাকে সরকারি সাহায্য তুলে দেবেন, এমনটা কথা। প্রশাসনিক বৈঠক হতে পারে এমনটাও জানা যাচ্ছে। আর তারই প্রস্তুতি চলছে মালদহে ডিএসএ স্টেডিয়াম এবং সংলগ্ন যুব আবাস মাঠে। আর পাশাপাশি 31 তারিখেই মালদহে আসছেন রাহুল গান্ধী, কংগ্রেসের অন্যতম মুখ। ন্যায়যাত্রা কংগ্রেসের রাহুল গান্ধীর, সেই ন্যায়যাত্রা মালদহে এসে পৌঁছবে 31 তারিখ। 31 তারিখ অর্থাৎ 31শে জানুয়ারি দিনভর রাহুল গান্ধীর কর্মসূচি রয়েছে ন্যায়যাত্রার মালদহের বিভিন্ন এলাকায়। লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের এই দুই প্রধান মুখ রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে একই জেলায় সূচি, সেটা কিন্তু মালদহে প্রথম হচ্ছে, যেখানে রাহুল গান্ধী যখন ন্যায়যাত্রায় জেলায় থাকবেন তখনই মুখ্যমন্ত্রীও সরকারি কর্মসূচিতে জেলায় আসবেন। যদিও দুজনেরই কর্মসূচি কিন্তু পৃথক কর্মসূচি। একজন ন্যায়যাত্রার রাজনৈতিক কর্মসূচিতে আসছেন রাহুল গান্ধী, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচি কিন্তু সরকারি কর্মসূচি, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু যেহেতু সামনে লোকসভা ভোট আর একই জেলায় একই দিনে দুই নেতানেত্রীর উপস্থিতি, ফলে রাজনৈতিক মহলে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী যখন বলছেন একলা চলো, ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী, সে জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধীর জেলায় থাকা, আর জয়রাম রমেশের মতো নেতৃত্ব যখন বলছেন মুখ্যমন্ত্রী 5-10 মিনিটের জন্য হলেও ন্যায়যাত্রায় কোথাও অংশ নিন, কোথাও আসুন, ফলে এই দুই নেতানেত্রী যখন মালদহে থাকবেন তখন কি কোনো সমীকরণ তৈরি হতে পারে? তারা কি কোনোভাবে এক ফ্রেমে জোট বার্তা দিতে পারেন, এক ফ্রেমে বন্দী হতে পারেন? যদিও এই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ মালদহে আসার 31 তারিখ দুই নেতার সম্ভাব্য সফর, তার আগে এখনো পর্যন্ত তৃণমূল আর কংগ্রেসের এই যে রাজনৈতিক যে সমীকরণ, যে সম্পর্ক বর্তমানে, তাতে দুই নেতার একসঙ্গে ফ্রেমবন্দি হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। তাছাড়া দুজনেই কিন্তু যে কর্মসূচিতে আসছেন, আমরা দেখছি রাহুল গান্ধী যে কর্মসূচি করবেন, তিনি 31 তারিখ দিনের বেলা তিনি উত্তর মালদার বিভিন্ন কেন্দ্রে থাকবেন, উত্তর মালদা লোকসভার বিভিন্ন কেন্দ্র ঘুরে ন্যায়যাত্রা করবেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ মালদা শহরে দুপুর নাগাদ আসবেন, বিকেলের মধ্যে তিনি আবার মুর্শিদাবাদে চলে যাবেন। আর মুখ্যমন্ত্রী চলে যেতে পারেন 4টের আশেপাশে, এমনটা জানা যাচ্ছে। আর রাহুল গান্ধীর মালদা শহরে কর্মসূচি রয়েছে, 1 ঘন্টা বাদে বিকেল 5টা থেকে মালদা শহরে পদযাত্রা করবেন রাহুল গান্ধী। যদিও অনেকেই বলছেন রাজনীতি সম্ভাবনা শিল্প, এক্ষেত্রে দুই নেতা নেত্রী লোকসভা ভোটের আগে কি কোনো বার্তা দেবেন মালদা থেকে, সেই সম্ভাবনা কতটা, এ নিয়ে কিন্তু নানা জল্পনা চলছে। আর দুই নেতানেত্রী পৃথক কর্মসূচিতে এসেও পরস্পরের উদ্দেশ্যে কিছু বার্তা দেন কিনা, জোট নিয়ে দুজন কি অবস্থান নেন, কি বার্তা দেন, তার উপরেই কিন্তু নির্ভর করবে লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি। তাও কিন্তু মালদায় আগামী 31 তারিখের দুই
নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর রাহুল গান্ধীর যে সভা রয়েছে, যে কর্মসূচি রয়েছে, তার থেকেই জানা যাবে, এমনটাই কিন্তু মনে করছেন অনেকেই। আমরা দেখছি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আসার প্রস্তুতি চলছে। এখানে কিছুক্ষণের মধ্যে মহড়া হবে, হেলিকপ্টার নামবে। ইতিমধ্যেই প্রশাসনিক যারা কর্তা তারা এসে পৌঁছেছেন মালদার যুব আবাস সংলগ্ন মাঠে। এখানে হেলিপ্যাডে আজকে মহড়া হবে চপার অবতরণের। আর 31 তারিখ এখানে দুপুর 2টো নাগাদ মুখ্যমন্ত্রী এসে পৌঁছাতে পারেন, এমনটাই কিন্তু সূচি রয়েছে। দুই নেতা নেত্রী আসছেন, সামনে লোকসভা ভোট, আর মালদহে কিন্তু তৎপরতা তুঙ্গে। সেই তৎপরতা যেমন কংগ্রেসের তৎপরতা, প্রশাসন তৎপর, তৃণমূলও। ফলে আগামী 31 তারিখ মালদার দিকে কিন্তু চোখ থাকবে রাজ্যের এবং রাজ্যের বাইরের রাজনৈতিক যারা উৎসাহী মানুষ তাদের। কারণ মালদহে ইন্ডিয়া জোটের দুই নেতা নেত্রী কিন্তু 31 তারিখে থাকছেন। আবার বলছি, পৃথক কর্মসূচি, এখনই দুজন এক জায়গায় আসবেন সেই সম্ভাবনাও ক্ষীণ, সেই সম্ভাবনা নেই। কারণ যে সরকারি সফরসূচি রয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মালদা ছেড়ে বেরিয়ে যাবেন, তার পরপরই মালদা শহরে এসে পৌঁছাবেন রাহুল গান্ধী। তবে দুই নেতা একই দিনে এক জেলায়, এটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। এই খবর আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই মুহূর্তে লাইভে এসেছিলাম। আপনাদের নজর থাকুক নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে।